আর বন্ধুরা শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো আজকে বুধবার সকাল সকাল করেই আগে ফার্স্টে এসেছি রান্নাঘরে। মা, দিদি, বোন সবাই আছে। রিভুর বার্থডেতে এসেছিল, তো এক্ষুনি চলে যাবে। কালকে বিকেলেই যাওয়ার কথা ছিল, ওই যে বিকেলে পিঠে হয়েছিল, তো তার জন্য ওদেরকে আটকে রাখা হয়েছিল। তো দেখো সকাল সকাল করেই চলে যাবে আজকে, যেহেতু বুধবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো দেখো কী কী রান্না করবো। এই যে এখানে কালকে হাতেই আনা হয়েছিল পনির, তো রান্না হবে পনির। আর পনিরের এদিকে দেখো আলু কেটে দিয়েছি, এই যে আলু, আর এই যে টমেটো, আদা, আর এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আর এই সাইডে হচ্ছে ভাত। আর মা গেছে ছাদে বেশ কিছু বাসন নিয়ে, বাসন মাজতে, বোন সবাই, আর বাচ্চাগুলো এখনও ঘুমোচ্ছে। আর যেহেতু বাইরের নিচে দেখবে তো ঘরের মধ্যে ঠান্ডাই থাকে, তো বোন, দিদি সবাই গেছে ছাদে রোদে একটু বসতে আর কি। আর এদিকে আমি ওদেরকে একটু গোছগাছও করে নিচ্ছে, তার কারণ কি বললাম না, চলে যাবে এখনই, তো সেই জন্য। আর এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে, আর ডালটা ওই যে সিদ্ধও হয়ে গেল প্রায়। আমি এখন ডালে জল দেবো, আর এদিকে পনিরটাও কেটে নেবো। আর দিদি তো ঘুম থেকে উঠেই ও একদম রেডি হয়ে গেছে। তো ওকে বললাম তুই দেখো কালকে রাতে পিঠে হয়েছিল, তো ওরা সকালবেলায় বললো না কিছুই খাবো না। তো রাতেও কিছুই খাওয়া হয়নি, এই ভেজানো পিঠেগুলো, রাতে শুকনো পিঠেগুলোই খাওয়া হয়েছিল, যে শাশুড়ি মা করেছিল। তো সেইগুলোই শুকনো চিকেন দিয়ে খাওয়া হয়েছিল। তো ওকে বললাম তুই নিয়ে নে আর কি। তো ও নিয়ে যাবে দেখো টিফিন বক্সে করে, ও তারপর বোনও চলে যাবে। আর দিদি, ওরা এত ব্যস্ত কেন বলো তো? কারণ বোনের না, মানে দিদির মেয়ের জন্মদিন আবার আমার ছেলের 4 দিন পরে, মানে আমার রিভু হয়েছে 16 তারিখে আর দিদির মেয়ে হয়েছে 20 তারিখে। তাহলে বুঝতেই পারছো কতটা কাছাকাছি। আর সবারই 5 বছর, মানে একটু মোটামুটি বড় করে লোকজন নিয়ে হচ্ছে। তো তাই জন্যই সবাই আর কেউ থাকতে চাইছে না। দিদি তো কালকেই চলে যাবে, তাও জোর করে এই পিঠের জন্য রাখা হয়েছিল। তো যাই হোক, তো দেখো এদিকে কিন্তু দিদি ওই কাজ করছে, বোনও গুছিয়ে নিচ্ছে, সেজো বোনও গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। আর পুচকুগুলো কিন্তু এখনও শুয়েই আছে, ওইগুলো ওঠেনি এখনও, কারণ কালকে সারা রাত, অনেক রাত, 1টা-1:30টা পর্যন্ত সব নাচ গান এইগুলোই হুল্লোড় সব হয়েছে। তো সবাই মিলে এক জায়গায় থাকলে যেটা হয় আর কি। তবে এই পিঠেগুলোও কিন্তু খুব, দেখো দিদি করছে, তো মানে তোমাদেরকে যেটুকু দেখাতে পারছি, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এই যে দেখো এদিকে তো আমরা রান্না বান্না, পনিরগুলো এই যে কেটে নিয়ে ভেজে নিচ্ছি, আর ওইদিকে ডাল হচ্ছে, ডাল, আম দিয়ে করবো আর কি। তো আমটা এখনও কাটানো হয়নি, ডালটা ফুটছে। তো এদিকে দেখো আমি আবার আলু দিয়ে দিচ্ছি, কারণ এত ব্যস্ত সব, এখনই মানে খেয়ে দিয়ে সব বলছে এখনই যাব, খাবো না, এরকমই করছিল। তো দেখবে বাচ্চা কাচ্চা থাকলে না, যতই বলুক খাবো না বা যাবো না, আমরা সকালে উঠেই চলে যাবো, সেটা কিন্তু আর হয় না। আর দিদি এদিকে ড্রেস পুরো পরে নিয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে ড্রেসটা পরেছে, কিন্তু ওর এখনও মানে মাথাটা এখনও সেভাবে আশ্রয়নি। তো এদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, ওইদিকে মা যেটুকু পারছে আমাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে। মা কিন্তু এটা সেটা গুছিয়ে দিচ্ছে, সেটা তোমাদের আর ক্যামেরায় দেখাতে পারলাম না। আর আমি চাইছি এদিকে তাড়াতাড়ি করে, যেহেতু আমি কিছুই করি না, সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে, তো দেখছো কখন থেকে রান্নাই করছি। তো রান্না কিন্তু এর মধ্যে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই নিরামিষ কি রান্না হলো। এখানে দেখো পাঁপড় ভাজা, এই যে পনিরের তরকারি, আর এই যে আম ডাল, এটাই হচ্ছে আজকে রান্না বান্না। বোন সবাই ভীষণ ব্যস্ত, রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর রিভুটার না ভীষণ শরীর খারাপ, ভীষণ বলতে হঠাৎ করে ও জ্বর এলো। আসলে কদিন ধরেই না ও ভীষণ আমাদের সঙ্গে কাজকর্ম করছে, এটা সেটা করছে, বাজার করতে যাচ্ছে, সেখানেই যাচ্ছিল, সবসময় সঙ্গে সঙ্গে থাকতে থাকতে এমনই অবস্থা, ওর বেশ শরীরটা খারাপ হয়েছে। খাবার নিয়ে সব খাবি আই, দোলনায় ওঠো, দোলনায় ওঠো। চলে এসছে বাবাটা শুনে না, পরে পরে
ওর একটা টেস্টের কাছে মজা আছে, তাই তো? দেখি জিনির কাছে মজা, জিনি এখানে, জিনি এখানে, জিনি এখানে। না এখন না, খালি এসে টেস্ট করে না, খেয়ে করতে হয়। তো দেখো এই যে রিভুটার শরীর খারাপ, আর ওদেরকে একটু আদর করছি, তো রিভু রেগে গেছে যে কেন আমি ওদেরকে আদর করছি। আসলেই তিনটে একই বয়সী, কম বেশি। আমার বোনের মেয়েটা আর কি 6 মাসের বড়, আর দিদির মেয়ে আরুষের থেকে কিন্তু 4 দিনের ছোট। তো সেই জন্য ওদেরকে আদর করলে ওরও ভীষণ রাগ হয়। তবে ওই দিদির মেয়েও রিভুকে যদি আদর করে না দিদু, তো ও জড়িয়ে ধরে আর কি, এরকমই কিন্তু বাচ্চারা করে। তো সেটাই ওকে আমি বোঝাচ্ছিলাম। তো দেখো, আর ওর না শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর গায়ে, তো প্যারাসিটামল খাইয়ে দিয়েছি জ্বরটাই, কারণ কদিন ধরে বেশ অনিয়ম হয়েছে, শুধু ওর না আমাদের সবারই। আমারও না গলাটা দেখো, তোমরা বুঝতে পারছো গলাটা কেমন বসা বসা। আমিও প্যারাসিটামল একটা খেয়েছি। তো বাড়িতে অনুষ্ঠান থাকলে না এরকম মানে শরীর খারাপ কিন্তু কম বেশি হতেই থাকে। আর আমি ওকে বেশি একটু ভালো করে বোঝাচ্ছিলাম, তারপরে একটু বুঝেছে। তো যাই হোক, এই যে রোদে নিয়ে একটু বসেছিলাম, আর এই যে দিদিরা গোছগাছ করছে, ছেলে মেয়েদের একটু খাওয়া দাওয়া করাবে আর কি, সেরকমই। আর এদিকে দেখো আমরা বসে থাকতে থাকতেই দেখছি রাস্তা দিয়ে এই হনুমানটা যাই হোক কোনোভাবে হয়তো মারা গেছে। তো তার সৎ কাজের জন্য না প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তুলছে আর কি। তো আমাদের এই দোকান থেকেও নিয়ে গেল হয়তো, তো সেখানে দাঁড়িয়েছিল। তো সেটাই রিভুও দেখছিল এই ফার্স্ট টাইম। আর ঢাকঢোল দেখো যেমন করে আর কি মানুষের ক্ষেত্রে, তেমন কিন্তু হনুমানের ক্ষেত্রেও কিন্তু এরকম করে। হনুমানও কিন্তু প্রত্যেকটা ইসের মানে যেহেতু রামচন্দ্র তো সেই হিসাবে কিন্তু হনুমানের ইসেও কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে ও সৎ কাজের জন্য এরকম ঢাকঢোল পিটিয়ে একটা মানুষকে যেভাবে সৎ কাজ করে তেমন কিন্তু এরকম করে। আর রিভু জানো তো, এই বোন এসছে 2-3 দিন হলো, এই যে জন্মদিনের থেকে 3 দিন হলো। তো রিভু কিন্তু সবসময় যে বোনে দেখো, এটা আমার ছোট বোন, ওর হাতেই কিন্তু সবসময় ভাত খেতে চাইছে। তো ও দেখো রেডি হয়ে নিয়েছে, ওরা সবাই মানে ওদের সবার খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে হয়েও গেছে। তো ওরা সবাই দেখো রেডি হয়ে নিয়েছে যাওয়ার জন্য। এই যে সেজো বোন, ও রেডি হয়ে গেছে বাচ্চাদের খাওয়ানো। আর রিভু না কিছুতেই খায়নি, তো ও বলছে মা মিষ্টি খাইয়ে দেবে। তো ছোটো বোনের নাম মিষ্টি আর কি। তো ও দেখো ওকে খাইয়ে দিচ্ছে, আর এত বায়না করছে, যেহেতু শরীরটা আরও একটু খারাপ না, তো সেই জন্য কিন্তু আরও খেতেও চাইছে না। তো মিষ্টি অনেক বুঝিয়ে, আমরা সবাই অনেক বুঝিয়ে ওকে একটু খাওয়ানো হলো। তো তারপর দেখো খাইয়ে দাইয়ে ওই যে বোনরা সব, মাও চলে যাবে দিদির কাছে, যে দিদির বললাম দিদির মেয়ের জন্মদিন, তো মাও যাবে ওখানে, আর আমরা যাব। তো দেখি রিভু কতটা ভালো থাকে সেই হিসাবেই আর কি। আর এই দেখো তার বলতে বলতে তার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস চলে এসেছে, একদম বাড়ির সামনে থাকে। আমি যে ড্রেস পরেছিলাম সেটা পরেই কিন্তু চলে এসেছে, কারণ একদমই বাড়ির সামনে, বাসের উল্টো দিকেই কিন্তু আমাদের বাড়ি আর কি। তো দেখো লাগেজগুলো দিয়ে দিলাম, আর বাসটা পুরো ফাঁকাই ছিল, ওরা সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছিলো। আর এই যে দেখো ওপরে এসেছি, রিভুকে বললাম একটু জল টল খাইয়ে দিয়ে যে তুই একটু শুয়ে থাক, একটু গুছিয়ে নি, কারণ দেখবে লোকজন বাড়িতে থাকলে না সেভাবে গোছগাছ হয় না, জানো তো। যতই তুমি চেষ্টা করো গোছগাছ করবে, হয় না। জামা কাপড়, শীতের জামা কাপড় বোনেদের আমাদের সব ওলট পালট হয়েছিল, রিভুর গিফট এটা সেটা। তো আমি লাবু দুজনে মিলেই কিন্তু গোছগাছ করছিলাম, আর ওইদিকে রিভু কিন্তু শুয়েছিল, আবার মাঝে মাঝে চলেও আসছিলো, জানো তো। তো যেটুকু পেরেছি গোছগাছ করেছি, খুব বেশি করতে পারিনি। তো তারপরে এই যে গোছগাছ করতে করতে অনেকটা সময় চলে গেলে, ঘরটা ঝাড় দিয়েছি, গোছগাছ করেছি, এইভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল। তো আর কি, আজকে আর কিছুই করলাম না এর থেকে বেশি। তো কালকে ভেবেছি সকাল সকাল করে সব কিছু গুছিয়ে নেব। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। আর নতুন যেসব বন্ধুরা আছে তারা সবাই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, এটাই বলার তোমাদের। তোমরা পাশে থাকলে হয়তো আমি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। তো চলো বন্ধুরা, আর কি বলবো, আজকে এখানেই শেষ করছি। তো চলো, টাটা।